ফোঁটা বা ভাত দিতে ফোঁটা দেন তো প্রত্যেকে। তা ফোঁটা দেওয়ার সময় কার নাম বলেন? যমুনার নাম বলেন। এই বিশ্ব চরাচরে এত দেব দেবী তো আছে, লক্ষ্মী, দুর্গা, কালী, সরস্বতী, সবাইকে বাদ দিয়ে যমুনার নাম করে আপনারা ফোঁটাটা দেন কেন? এই ভাই ফোঁটা কোথায় সৃষ্টি? লীলা থেকে আমরা 3 নম্বর তত্ত্বরূপে জেনেছি। 4 নম্বর তত্ত্বরূপে কি জানবো? ভগবানের হাতে একটা চক্র থাকে, নাম হলো সুদর্শন চক্র। এই সুদর্শন চক্রটা কিন্তু ভগবানের ছিল না। তাই সুদর্শন চক্রটা কোথায় সৃষ্টি, কেমন করে বা ভগবানের কাছে আসবে, এই লীলা থেকে আমরা 4 নম্বর তত্ত্বরূপে জানবো। আরো অনেক তত্ত্ব আছে, অনেক তথ্য আছে। সর্বোপরি আমরা জেনে নিব যে যমুনা এত বড় কৃষ্ণ ভক্ত, যার এত কথা আজকে আমরা আস্বাদন করি, সেই যমুনা কেন বৃন্দাবনী নদী হতে গেলে কি অভিশাপ সে পেয়েছে। তাই আসুন আজ এই রাত্রিকালীন হরিবাস অজস্র তত্ত্ব তথ্য নিয়ে আজ আমাদের লীলার বিষয় হবে যমুনার কৃষ্ণ সাধন। কি নাম বললাম লীলার? যমুনার কৃষ্ণ সাধন। নামটা মনে রাখবেন, বারবার জিজ্ঞাসা করব। তবে যাই হোক, যে কোনো লীলা আস্বাদন করতে গেলে সবার আগে গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে। তাই আসুন একটা ছোট্ট গৌরচন্দ্রিকার মাধ্যমে গৌরচন্দ্রিকার পদ অবলম্বন করে গৌরচন্দ্রিকা আস্বাদন করব, তারপরে তাই গৌরচন্দ্রিকার পূর্বে একটি বা দুই বাহু তুলে প্রেম নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দের গুরায়ন নিরবধি এই আখি নির ঝাড় ঝাড় ঝড় ঝড় ঝাড়ি নিরবধি আখি নির ঝড় 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 ঝরে নিরবধি আখি নির গোনা ও যে নদিয়া সচি মাতার নয়নের তারা বিষ্ণু পিয়ার প্রাণ ধন আমার প্রাণের গোরা আমার গোরা আমার গোরা এসেছিলেন এই কলিযুগী নদী আয়
আমাদের গোরা নিয়ে এসেছিলেন মধু মাখা হরিনাম। আমাদের ভগবানই বলেছিলেন ওরে কলির জীব, তোমরা যতই করো গাড়ি বাড়ি, যতই করো একতলা দুতলা তিনতলা, শেষের দিনে সবাইকে নামতে হবে নিচের তলা। যেদিন আপনি মারা যাবেন, যেদিন আপনার শেষের দিন, যদি গলায় একটা সোনার চেন থাকে, সোনার মালা, আর তার পরিবারের লোক দেখবে কান্না বন্ধ করে যাবে, সোনার চেনটা গলা থেকে খুলে নেবে, বলবে হ্যাঁ রে ও তো মারা গেছে, সোনার চেন অনেক দাম, পাড়ার লোক চলে আসবে আর খুলতে গেলে লজ্জা লাগে, কাঁদার সময় অনেক পরে পড়ে থাকবে, কিন্তু চেনটাকে খুলতে, ও সোনার চেন আপনার অঙ্গ থেকে খুলে নিন। কিন্তু আপনার কণ্ঠে যদি একটা তুলসী কাষ্ঠের মালা থাকে, সেই মালা তো আপনার অঙ্গ থেকে কেউ খুলে নেবে না। তাই অনেকে সাধনা করে পেয়েছেন সাধের মানবী জন্ম, এই মানবী জন্মে পেয়ে সবার ভাগ্য হয় না হরিবাসরে আসা। আপনারা যখন হরিবাসরে এসেছে, একবার হরি বল বলবেন প্রত্যেকে, নিন দুই বাহু করতে বলে একসাথে, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, নিতাই গৌরী হরি বল, হরি বলে হরি বলে হরি বলে হরি বল, হরি বলে হরি বলে নিতাই গৌর হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, নিতাই গৌরী হরি বল, হরি বলে হরি বলে হরি বলে হরি বল, হরি বলে হরি বলে নিতাই গৌর হরি বল, হরি বল। তাই গৌরী হরি বল, হরি বল। কৃষ্ণ প্রেমানন্দ নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। আচ্ছা, এখন যে কজন বসে আছে প্রত্যেককে আমি একটা কাজ করতে দেব। যদি বলেন কাজটা কি, বাড়ির কাজ ছেড়ে হরিনাম শুনতে বসেছি, আর এখন কাজ করতে দেবে বলতে আর কেউ বসে থাকবো? আমি তবুও বলবো কাজ দেবো। কাজটা কি? আমাদের কাজ যেমন হরিনামটাকে পরিবেশন করা, আপনাদের কাজ হলো হরিনামটাকে শ্রবণ করা, মানে শোনা। তবে আমার থেকে আপনাদের কাজটা কিন্তু অনেক বেশি করি। শাস্ত্রে বলা আছে চলো চিত্ত, চলো মানে চলাচল করে, চিত্ত মানে আমাদের এই মন। বসে আপনারা প্রত্যেকে এখানে অনেকে আছেন ঠিক, তবে সকলের মন কিন্তু এখনো হরিনামে আসে। অনেকের মনে এখনো গল্প করতে ব্যস্ত হয়ে আছে, অনেকের মনে এখনো এদিক ওদিক তাকাতে ব্যস্ত হয়ে আছে, অনেকের মনে আবার মুচকি মুচকি হাসতে ব্যস্ত হয়ে আছে। সর্বোপরি হরিবাসরে বসে যদি হরি নামের মধ্যে মনটা প্রকৃত আনতে না পারে, তাহলে কীর্তনের অর্থ কিন্তু বোধগম্য হবে। আমি প্রথমেই বলেছি, যে কোনো সাধন করতে গেলে সবার আগে গৌর চন্দ্রিকাটা শুনতে হয়, চন্দ্রিকাটা জানতে হয়। তাই ছোট্ট করে গৌর চন্দ্রিকার মধ্যে প্রথম দুটো লাইন যে গাইলাম, যে পদাবলীটা পরিবেশন কি শুনলাম পদ্মার মধ্যে, গোরা অনুরাগে মুরু পরাণ বিদরি, নিরবধি আঁখি নিরু ঝড়ো ঝড়ো ঝড়। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি অনুরাগ, ভগবানের প্রতি অনুরাগ। অনুরাগ শব্দের অর্থ কি না, এখানে যতজন আপনারা বসে আছেন প্রত্যেকেরই কিন্তু ভালোবাসার মানুষ আছে। কেউ কারো মাকে ভালোবাসে, কেউ কারো বাবাকে ভালোবাসে, কেউ কারো স্বামীকে, কেউ কারো সন্তান। সর্বোপরি ভালোবাসার মানুষ কিন্তু প্রত্যেকেরই আছে। এই অনুরাগটা তখন তৈরি হয় না, ভালোবাসার মানুষটা যখন আপনাকে ছেড়ে দূরে কোথাও চলে যায়, তাকে দিতে না পাওয়ার যে বেদনা, যে যন্ত্রণা, সেটাই হলো আপনার মনের তার প্রতি আপনার অনুরাগ। এখানে বৈষ্ণব কবি গোড়া অনুরাগের কথা বলছে, অর্থাৎ ভগবান গৌর হরির প্রতি যে অনুরাগ, আমাদের কি কারো হয়েছে অনুরাগ? আমাদের আগে জানতে হবে যে ভগবান এই হরিনামটা আনতে গিয়ে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা সহ্য করেছে।
সর্বোপরি ভগবান হরিনামটা দিতে গিয়ে ভগবানকে অনেক অন্যায় অনেক অত্যাচারী সহ্য করতে হয়েছে। আজ থেকে প্রায় 539 বৎসর পূর্বে আমার ভগবান আমার গৌর হরি নদিয়ার মাটিতে জন্মগ্রহণ করেছে। নাম হয়েছিল তার নদীর নীল। জগন্নাথ মিশ্রের পুত্ররূপে সে এসেছিল নদিয়ার মাঝে প্রেমের বন্যা বহানোর জন্য। প্রেমসুধা হরিনামকে সম্বল করে এনেছিলেন আমার ভগবান। কিন্তু হরিনামটা তৎকালীন সবাই সময় নেই। হরিনামটা না সবাই তৎকালীন সময় নেই। এক অংশ মানুষ নিয়েছিল, আবার এক অংশ মানুষ হরিনামটাকে বিতাড়িত করেছে। ভগবান মনে মনে ভাবলেন এই হরিনাম সবাই নেবে না, হরিনামটাকে পরিবেশন করতে গেলে একটা জায়গা দরকার। তাই ভগবান হরিনাম গাওয়ার জন্য জায়গা খুঁজতে শুরু করলেন। তৎকালীন সময় নদিয়াবাসীর বাড়িতে অনেকের বাড়িতেই ভগবান গিয়েছিল, গিয়ে শুধু হাত জড়ো করে বলেছিল, গো নদিয়াবাসীগণ, আজ আমি গৌর সুন্দর তোমাদের দাঁড়িয়েছি। ওগো আজ আমি একটা জিনিস ভিক্ষা চাইবো, দেবে আমার? সবাইকে যেই বলেছে ভিক্ষা চাইবো, সবাই মনে মনে ভাবলো ভগবান আবার কি ভিক্ষা চাইছে। যার পাণ্ডিত্য নিয়ে আমরা অহংকার করি, যে নিমাই পণ্ডিতের পাণ্ডিত্য নিয়ে আমরা চারিদিকে বলে বেড়াই যে আমাদের নবদ্বীপে বাড়ি, নদিয়ায় বাড়ি, যেখানে নিমাই পণ্ডিত বাস। সেই নিমাই পণ্ডিত যাকে নিয়ে আমরা অহংকার করি, সেই নিমাই আমাদের কাছে ভিক্ষা চাইতে। সঙ্গে সঙ্গে নদিয়াবাসীগণ বলে উঠলো, গৌর সুন্দর, বলো তুমি কি ভিক্ষা চাও? বলে আমি একটু জায়গা ভিক্ষা চাই, দেবে আমার? বলে এত কিছু থাকতে জায়গা দেবে? জায়গা ভিক্ষা চাইছে? বলে না গো, চিন্তা করো না, তোমার জায়গা দখল করে আমি ঘর বাড়ি কিছু করবো। তোমার জায়গাটা নিয়ে আমি শুধু একটু হরিনাম করবো, একটু জায়গা দেবে গো হরিনাম গাওয়ার জন্য? যেই না হরিনাম গাওয়ার জন্য জায়গা চেয়েছি, ওই সকলে ভগবানের সামনে দরজাটা বন্ধ করে বলে উঠল, শোনো গৌর সুন্দর, আমাদের ঘরে হরিনাম গাওয়ার জন্য কোনো জায়গা নাই। তোমাকে আমরা ভালোবাসি, তোমাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, ঠিক, তবে তোমায় যদি আমরা আমাদের ঘরে হরিনাম গাইতে দিই, আমাদের যে কাজী সাহেব আমাদের উপর অত্যাচার করে, তুমি কি চাও তোমার জন্য আমরা অত্যাচারিত হই? না না না, আমাদের ঘরে হরিনাম করা যাবে না, তুমি আমাদের এখান থেকে চলে যাও গৌর। তৎকালীন সময় নদিয়ার অনেকেই ভগবানকে বিতাড়িত করেছিল, অর্থাৎ তাড়িয়ে দিয়েছে। যখন কেউ জায়গা দিল না, ভগবান সকলের কাছ থেকে যখন বিতাড়িত হলেন, ভগবান এসে দাঁড়িয়েছে সুরধনী গঙ্গার তীরে। সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে সুরধনী গঙ্গাকে উদ্দেশ্য করে কাঁদতে কাঁদতে শুধু বলছে, মা, ওরে মা, তুই তো নবদ্বীপে আসলিস, তোর তো যে কাজ তুই করবি বলে এসেছিলিস, সেই কাজ তো তোর সম্পন্ন হয়েছে। তুই তো এসেছিলিস, তোকে অদ্বৈত আচার্য ডেকেছিল, তাই তুই এসেছিস, তোর কাজ তো সম্পন্ন হয়েছে। কিন্তু ওরে মা, আমাকেও তো ডেকেছিস, তাই তো আমি এসেছি। কিন্তু দেখ না, সকলের কাছে গিয়ে আমি শুধু একটু জায়গা ভিক্ষা চাইলাম হরিনাম করবো বলি, কেউ আমায় জায়গা তো দিল না, উপরন্ত সকলে আমাকে তাড়িয়ে দিস। কেউ একবার এসে বললো না যে আমাদের ঘরে হরিনাম করো। ওরে মা, ওরা কি বুঝলো না হরিনামটা আমি আমার একার জন্য আনি নাই? ওরা কি বুঝলো না যে হরিনামটা আমি জগৎ কল্যাণ করবো বলে, জগতের মঙ্গল করার জন্য হরিনাম আনিছি? না না না, ভগবান নত জানু হয়ে সুরধনী গঙ্গার তীরে বসে নয়নের কোণ থেকে জল বেরোচ্ছে, এক ফোঁটা দু ফোঁটা করে, আর সুরধনী গঙ্গাকে তার মনের কষ্টের কথা বলছে। মনে মনে ভাবলো ভগবান, না না, আমি হরিনাম প্রচার আর করবো। যখন কেউ হরিনামের মাহাত্ম্য বুঝলো না, তাহলে কাদেরকে দেবই হরিনাম? যখন কেউ বুঝলো না হরিনামটা আসলে কি, যখন মানুষ বুঝলোই না, দিল না জায়গা হরিনাম গাওয়ার জন্য, তাহলে কাদের জন্য গাইবো, কাদের জন্য করবো নাম? আমি নাম করবো না, নাম গাইবো না, এই নাম আমি ফিরত দিয়ে চলে যাব। ভগবান আদো আদো বদনী সুরধনী গঙ্গার তীর থেকে তার বাড়ির দিকে ফিরে যাচ্ছে। মাথাটা নিচু করে গৌর সুন্দর গুটি গুটি পায়ে যাচ্ছে। ভগবানের নয়নের কোণ থেকে কিন্তু এক ফোঁটা দু ফোঁটা করে জল পড়তে পড়তে যাচ্ছে।
হঠাৎ করে যেন পিছন থেকে কেউ এসে শুধু ভগবানকে ডেকে বলে উঠল, প্রভু, ও প্রভু। কে কে ডাকে আমায় এমন করে? বলে, প্রভু আমি শিবাস। শিবাস, তুমি এখানে কি করছো? বলে, প্রভু আমি শুনলাম তুমি নাকি জায়গা ভিক্ষা করতে বেরিয়েছো। প্রভু তুমি সবার কাছে গেলে জায়গা ভিক্ষা করার জন্য, তোমার কি একবারও মনে পড়লো না আমার কথা? ও প্রভু, আমি তো তোমার থেকে আগে চলে এসেছি নবদ্বীপে জায়গা তৈরি করে রাখার জন্যই তো এসেছি। আর আজ ওরা তোমায় জায়গা দিল না বলে তুমি চলে যাচ্ছ। বলে, না শিবাস, ওরা যখন আমায় বুঝলো না আমি হরিনাম আর প্রচার করবো না, হরিনাম ফেরত নিয়ে চলে যাবে। শিবাস ঠাকুর শুধু হাসতে হাসতে মৃদু মৃদু হাসি দিয়ে বলেছিল, প্রভু সন্তানরা ভুল করতে পারলেও কখনো পিতামাতা ভুল করে। কুসন্তান হয়, পিতামাতা কদাপি না। অর্থাৎ সন্তান খারাপ হতে পারে কিন্তু পিতামাতা কখনো খারাপ হয় না। তাই পিতামাতা, তুমি তো জগতের পিতা। আর আজ তোমার সন্তানরা নদেবাসীরা হরিনামের মাহাত্ম্য বুঝলো না বলে তুমি চলে যাচ্ছ। ওরা আজ না বুঝলেও একদিন প্রভু ঠিকই বুঝবে যে হরিনামটা আসলে কি। তুমি আমার ঘরে হরিনাম করো, আমি তোমায় জায়গা দিচ্ছি। ফিরিয়ে নিয়ে যেও না, আমার ঘরে তুমি করো প্রত্যেকদিন হরিনাম। শিবাস ঠাকুরকে ভগবান জড়িয়ে ধরে কেঁদেছিল সেদিন, আর কাঁদতে কাঁদতে বলেছিল, শিবাস আমি গাইব তোমার বাড়িতে। হে ভক্ত মণ্ডল, শিবাস ঠাকুরের বাড়িতে প্রত্যেকদিন রাত্রিবেলায় আনুষঙ্গিক ভক্তদের নিয়ে শুরু হলো হরিনাম। আর সেই দিন নবদ্বীপে শিবাস ঠাকুর হরিনাম গাওয়ার জন্য জায়গা দিয়েছিলেন বলেই আজ আমরা এই জায়গাটা হরি বাসরটা পেয়েছি। তাই হরিনাম হেলাই বলি আর অবেলাই বলি, হরিনাম বলতে হবে, শুনতে হবে, গাইতে হবে। কেন? কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি না। একটু হরিনাম গাওয়া যাবে কি? গাইবেন বলতে গিয়ে হাতগুলো উপর দিকে তুলে একসঙ্গে। শ্রবণ কীর্তন আতি মনি বেদন, শ্রবণ কীর্তন আদি মনি বেদন, শ্রবণ কীর্তন আতি মনি বেদন, শ্রবণ কীর্তন আদি মনি বেদন, শ্রীহরির চরণে কর সারি, শিহরি চরণে কর শ্রীহরির চরণে কর সারি, শিহরি চরণে কর গতি নাই, 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 গতি নামে ছাড়া জীবের, গতি নাই, গতি এই নাই, কৃষ্ণ নামে ছাড়া জীবের, গতি নাই, গতি নাই, শ্রীহরির চরণে কর সারি, শিহরি চরণে কর শিহরি চরণে কর শ্রবণ শ্রবণ তাই গৌর হরি বল, হরি বল। হরি কৃষ্ণ প্রেমানন্দ নিতাই গৌর হরি 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 আচ্ছা, প্রত্যেকে বলছেন, প্রত্যেকে শুনছেন, কেমন শুনছে একবার দেখে নিতে হবে। দেখি হাতগুলো উপর দিকে তুলে একবার বলুন দেখি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ
যাই বলেন আর অবহেলায় বলেন, হরিনাম বলতেও হবে, গাইতেও হবে আর শুনতেও হবে। তা গৌরচন্দিকার মাহাত্ম্য হলো এটাই। গৌরচন্দিকার মধ্যে পদাবলী কি, ভগবান গৌর সুন্দরের কথা একটু বলতে হবে। তাই গৌরচন্দিকা আস্বাদন করলাম। আর গৌরচন্দিকার যে পদাবলী দিয়ে শুরু করেছিলাম কারো মনে আছে? প্রথম দুটো লাইন যে গিয়েছিলাম কেউ বলতে পারবেন কি বলেছিলাম? বলে অত আর মনে রাখা যায়। গোড়া অনুরাগী মুড়ো পরানো বিদরে, নিরবধি আখি নিরো ঝড়ো ঝড়ো। এই ছিল গৌরচন্দিকার প্রথম দুটো লাইন। এই পদের শেষ লাইনটা পদকর্তা কত সুন্দর লিখছে দেখুন। কি করিব কোথায় যাব, এই গোড়ায় অনুরাগী অনুক্ষণ গোড়া প্রেম আমার হিয়ারি মাঝে জাগি। হরিব কোথায় যাব, গোড়ায় অনুরাগে অনুক্ষণ গোড়া প্রেম হিয়ার মাঝে জাগে। আমরা কোথায় গেলে আমার গোড়া পাবো, আমরা কোথায় গেলে গোরা পাবো, বলে দাও গো নদে বাসি। কোথায় গেলে গোরা পাবো, উড়ি ধে দুটি বাহু তুলে গৌর গৌর বলে ডাকো, করে করো তালি দিয়ে বদন ভরে নাম বলো। উলুধ্বনি। আচ্ছা উলুধ্বনি করতে জানেন তো প্রত্যেকে? একসঙ্গে করা যাবে উলুধ্বনি? করতে পারবেন? একবার জোর করে একসঙ্গে উলুধ্বনি করুন দেখি। বাহ 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 বাহ, সাউন্ডটা বেশ ভালোই হয়েছে। একবারে শঙ্খ ধ্বনি আর সকলে আয় বদনি দিবি তোরা, মানবিজন সকলে হবে, গৌর গৌর বলে ডাকো, মানবিজন সফল থেকে গৌরী 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 বলে মানব জন দাই গৌরী হরি বল হরি বল হরি বল। মানব জন সফল হবে, গৌর গৌর। কোথায় গেলে গোরা পাবো, তাই গোটা আমার গোটা 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 আমার হরি বল হরি বল হরি বল। গোটা আমার প্রাণীর ভগবান, গোটা আমার প্রাণীর ভগবান। গাই গৌরে হরি বল হরি বল। গোরায় আমার প্রাণের ভগবান, গোরায় আমার প্রাণের ভগবান, গোরায় আমার প্রাণের ভগবান। প্রেম সে বলুন গৌর সুন্দর জিউ কি, দয়ালি দায় যারে কি, জয় হরিনাম সংকীর্তনে কি, জয়। ভুল করো তাহলে কি, এতক্ষণ এটা হলো কি? বলে তুমি যা করেছো তাই হয়েছে বাবা, আমরা কি বলবো? যাই হোক গৌরচন্দিকে আস্বাদন করেছি, সময় চলে যাচ্ছে, লীলায় প্রবেশ করব। আচ্ছা লীলায় যাওয়ার আগে আনন্দ করবেন একটু প্রত্যেকে? একসঙ্গে আনন্দ করবেন? হ্যাঁ বলছেন তো? আচ্ছা আনন্দ করতে গেলে মায়েদেরকে উলুধ্বনিটা করতে হবে, করা যাবে? আচ্ছা একবার এই আওয়াজ করবে না কেউ, একবার যারা যারা গাইতে চান না উলুধ্বনি করুন তো দেখি। আচ্ছা বন্ধ করো, আমি কি বললাম আগে ভালো করে ভেবে দেখুন। যারা যারা গাইতে চান না বলে আমরা তো রেডি ছিলাম, তুমি যা বলবে তাতেই দিয়ে দিই, অত তাড়াতাড়ি করে বললে হবে? যাই হোক একটু বুঝতে অসুবিধা হয়ে গেছে। প্রেম সে হরিবল হরিবল। এ নামে যে ডুবেছে
সে মজেছে এ নামে যে ডুবেছে সে মজেছে অন্যের বোঝা বড় দায়। সকলে মিলে বলবেন, কি বলবেন? হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। একসঙ্গে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে ডুবেছিল গৌরার নিতাই। এ নামে কে ডুবেছিল বললাম? সবাই ডুবছেন? একবার সকলে যারা ডুবছেন বলবেন, একসঙ্গে তালি দিন তো দেখি, তালি করো, তালি একসঙ্গে। তবে ইচ্ছা আছে, তবে তালটা ঠিক হলো না। ওই চটপটি ভাড়ার মতো চটপট করে আওয়াজটা শুনতে। যাই হোক, আমরা তাল দিচ্ছি, প্রত্যেকে তালির সঙ্গে তালি দেবেন, কেমন? রেডি হয়ে যান একসঙ্গে। 1 2 3। সকলে তালি দিচ্ছেন, এবার তালি দিতেও হবে আর আমার সঙ্গে মুখে বলতেও হবে। কি বলবেন? এ নামে ডুবেছিল গৌরার নিতাই। এ নামে ডুবেছিল গৌরার নিতাই। আচ্ছা, অনেকে বলছে, তবে আস্তে আস্তে বলে এ নামে ডুবেছিল গৌরার নিতাই। আচ্ছা, আমি এমন করে বললে কারো ভালো লাগবে? জোরে জোরে বললে ভালো লাগবে তো নাকি? তাহলে আপনারা প্রত্যেকে জোর করে বলতে পারবেন? পারবেন তো? উচ্চ স্বরে বলতে পারবেন তো? না, একবার দুই বাহু তুলে একসঙ্গে তালি দিয়ে উচ্চ স্বরে বলতে হবে একসঙ্গে। এ নামে ডুবেছিল গৌরার নিতাই। আর একভাবে ডুবেছিল জগায় আর মাধা। আহা জগায় আর মাধা। এ নামে ডুবেছিল গৌরার নিতাই। একভাবে ডুবেছিল জগাইয়ার মাথায়। জগাইয়ার মাথা। এ নামে ডুবেছিল গৌরার নিতাই। ভাবি ডুবেছিল জগাইয়ার মাথায়। আহা জগাইয়ার মাথায়। এ নামে ডুবেছিল গৌরার নিতাই। আরেকভাবে ডুবেছিল জগাইয়ার মাথা। জগাইয়ার মাথা। ও তারা হরি বলে বাহু তুলে। 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 দেখো তুলাই গড়া গড়ি জয়। হরি নামে, হরি নামে। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আচ্ছা, ভালো লাগছে? প্রত্যেক ভালো লাগছে? এই ভালো লাগাটা যদি প্রভুর হয় কেমন হবে? ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। ভালো হবে না খারাপ হবে?
তাহলে ভগবানকে ভালো লাগাতে গেলে সংকল্প করতে হবে। করবেন সংকল্প? কিন্তু আমি যা বলবো হাত জোড়ো করে শুনে শুনে বলবেন। নিন হাত জোড়ো করে বলুন, হে প্রভু, এই হরিবাস আমাদের দেহ মন প্রাণ সব আমরা তোমার চরণে অর্পণ করি। অর্থাৎ আমাদের বলতে আর কিছু না, বলেছেন বলতে গিয়ে আমার সঙ্গে হাত জোড়ো করে আরেকটি কথা বলুন, হে দয়াময়, হরিনাম শুনছি আমরা মন দিয়ে। যতক্ষণই হরিনাম হবে কেউ কোনো কথা বলবো না, আর কেউ উঠে বাড়ি যাব, ওটা বলা যাবে না, রিস্ক হয়ে যাবে। বলে বাড়ি যাব না, বাড়ি আমাদের যেতেই হবে। আচ্ছা, বাড়ি আপনারা যাবেন, আটকে রাখার ক্ষমতা কারো নাই। তবে সকলে একবার যখন প্রথমটা সংকল্প করেছেন, একবার যখন সর্বস্ব কিছু ভগবানকে সঁপে দিয়েছে, তাহলে অ্যান্টেনাগুলো একবার ক্লিয়ার করতে হবে। দেখবেন আগেকার যুগে টিভিতে অ্যান্টেনা উপর দিকে থাকলে ছবি পরিষ্কার হবে, আর নিচে থাকলে কি হবে, ছবি ঝিলঝিল করবে। তাই হাতগুলো উপর দিকে রেখে একসঙ্গে প্রেম ভরে ইনামে ডুবেছিল স্বরূপ সনাতন, আর একভাবে ডুবেছিল নদীবাসীগণ। আহা নদীবাসীগণ, এ নদী ডুবেছিল স্বরূপ সনাতন, আর একভাবে ডুবেছিল নদীবাসীগণ। আহা নদীবাসীগণ, এ নামে ডুবেছিল স্বরূপ সনাতন। আডাকে ভাবি ডুবেছিল নদীবাসীগণ। আহা নদীবাসীগণ, এ নামে ডুবেছিল সর্ব সনাতন। আর একভাবে ডুবেছিল নদীবাসীগণ। নদীবাসীগণ, ও তারা হরি বলে বাহু তুলি, ও তারা হরি বলে বাহু তুলে, ও তারা হরি বলে হরি বলে। আচ্ছা, হাতগুলো নিচের দিকে নেমে গেল কেন? কষ্ট হচ্ছে গো। কষ্ট হচ্ছে মা? আচ্ছা, অপরাধ নেবেন না। আমি হরিবাসরে গিয়ে বারবার হাত তুলতে বলি বলে অনেক জায়গায় দিয়ে গিয়ে যাই, বলে তুমি আর কি দিয়েছো, আর কাজ নেই তোমার, এসে থেকে শুধু হাতে তুলিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যে হাতটা তুলতে বলি একটা কারণ আছে। কারণটা কি না, এই জগতে ভগবান কি আমাদের সবাইকে মানুষ করে পাঠিয়েছে? একটা পশু, একটা পাখি, তারা কি ভগবানের নাম গাইতে পারে? পারি কি তারা? পারি। তাহলে তারা উদ্ধার হবে কেমন করি? এর জন্য একটা পথ আছে। আমরা আমাদের এই বদনে উচ্চ ঈশ্বরের নামটা যদি গাইতে পারি, এই গাওয়াটা তাদের কানে প্রবেশ করলে তারা আমাদের বলার দ্বারা নিতাই গৌর হরি বলে বলে উদ্ধার হয়। হরি বল, হরি বল। আর সর্বোপরি ভেবে দেখুন তো, এই বাড়ির দাদা ভাইরা যে হরি নামটা আয়োজন করেছি, ও একা শুনবে বলে না, সবার জন্যই করেছে তো। তাহলে ওনারা যখন সবার কথা ভাবছে, আপনারা একবার সবার নামে দুই বাহু তুলে বলতে পারবেন? সমাজের নামে দুই বাহু তুলে বলতে পারবেন? নিন দুই বাহু তুলে একসঙ্গে সকলে প্রেম। ও দাদা হরি বলি বাহু তুলি, ও তারা হরি বলে বাহু তুলে, ও দাদা হরি বলি বাহু তুলি, ও তারা হরি বলে বাহু তুলে। দেখো ধুলায় গড়া করি জয়, একসঙ্গে হরি নামে কি আনন্দ ধুমলে জানা যায়, হরি নামে কি আনন্দ ধুমলে জানা যায়, হরি নামে কি আনন্দ তাই গৌর হরি বল, হরি বল। হরি নামে কি আনন্দ ধুমলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা জানা বলুন গৌর সুন্দর জিউ কি জয় দেবেন তো সবাই? হাতগুলো একবার তো বুদ্ধি করে। গৌরাঙ্গ সুন্দর জিউ কি, দয়ালিতাই চাঁদে কি, হরিনাম সংকীর্তনে কি, আনন্দ পেয়েছেন কি, তাতেও জয়।
তাহলে আনন্দ পেয়েছেন তাই তো? যাই হোক, আনন্দ হয়েছে অনেক। এবার লীলার মধ্যে যাওয়া যাক। লীলার নামটা ছিল কি? বলে আবার এই সব কেন ব্যস্ত হচ্ছিল, গাইছো গাও না, জিজ্ঞাসা করছো কেন? কি নাম ছিল লীলার? যমুনার কৃষ্ণ সাধন। লীলার প্রারম্ভে যে কটা তত্ত্ব আমি বলেছি, প্রত্যেকটা তত্ত্ব এক এক করে যান। প্রথম তত্ত্ব কি ছিল? না, যমুনার 4টে মানব জন্মের মধ্যে যমুনার প্রথম জন্মটা কোথায়, বা যমুনা কোথায় সৃষ্টি হয়েছে, এটা ছিল প্রথম তত্ত্ব। হে ভক্তমণ্ডল, এই তত্ত্ব জানতে গেলে আমাদেরকে যেতে হবে মা, আমাদের কটা যুগ? 4টে যুগ। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। 4 যুগের মধ্যে আমরা এখন যে যুগটায় বসে আছি, এই যুগটার নাম হলো ত্রেতা যুগ, তাই তো? ত্রেতা যুগ, কলিযুগ। তাই কলিযুগে কিন্তু যমুনা সৃষ্টি হয়। যমুনা সৃষ্টি হয়েছিল 4টে যুগের মধ্যে প্রথম যুগ, অর্থাৎ সত্য যুগ। যমুনা কোথায় কেমন ভাবে সৃষ্টি হলো না, অনেকে একটা ছবি দেখে থাকবে, ভগবান একটা পদ্ম ফুলের মধ্যে শয়ন করে আছে, আর ভগবানের চরণ তলে লক্ষ্মী স্বরূপিণী রাধারানী ভগবানের চরণ সেবা করে। অনেকে এই ছবিটা দেখে থাকবেন যে ভগবান একটা পদ্ম ফুলে শয়ন করে আছে, আর ভগবানের চরণ তলে লক্ষ্মী স্বরূপিণী রাধারানী ভগবানের সেবা করে। তা ভালো করে বুঝুন, ভগবান যে পদ্ম ফুলটার মধ্যে শয়ন করে থাকতেন, ওই পদ্ম ফুলটার ছিল মা 33টা পাপড়ি। কটা পাপড়ি বললাম? 33টা পাপড়ি। ভগবান মনে মনে ভাবছে, আচ্ছা এই সত্যযুগে গোলক বৃন্দাবনে আমি আর রাধারানী একা থাকি, আমাদের সেবা কাজের জন্য তো দাস দাসীর প্রয়োজন হবে, আর আমরা যে লীলা করব সেই লীলা দেখতে গেলেও ভক্তের প্রয়োজন। তাই হঠাৎ একদিন গোবিন্দ ওই সত্য যুগে বসে নিজ অঙ্গ থেকে 33 জন দাসীকে সৃষ্টি করলেন। কজন বললাম? 33টা দাসী ভগবান সৃষ্টি করেছে, অর্থাৎ 33টা নারী সৃষ্টি করেছে। আর 33টা দাসীকে ওই যে পদ্ম ফুলের 33টা পাপড়ি ছিল, সেই 33টা পাপড়িতে থাকতে দিল। বলে উঠলেন, দাসীগণ, আজ আমি তোদের সৃষ্টি করেছি, তোদের কর্ম হবে কাল প্রভাত থেকে আমার সেবা কর। 33টা দাসীর মধ্যে সব থেকে নিচের পাপড়িতে ভগবান যে দাসীটাকে রেখেছে, সেই দাসীটা ছিল সবার থেকে সুন্দর, সবার থেকে রূপলাবণ্য। ভগবান তার ভালোবেসে নাম রেখেছিলেন দাসী বিরজা। কি নাম বললাম? দাসী বিরজা। পরদিন প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে ওই 33টা দাসী ছুটতে ছুটতে চলে গেছে পদ্মা। 33টা দাসীর মধ্যে কিন্তু বিরজাও ছিল। যে বিরজা পদ্মায় পা রাখা মাত্রই তার দৃষ্টি গেছে ভগবানের, আর ভগবানের দিকে তাকিয়ে সে একটাই জিনিস দেখতে পাচ্ছে, কি? গোবিন্দের চরণ তলে একজন বসে আছে। কখনো সে হাসছে, কখনো সে কাঁদছে, কখনো সে কথা বলছে। এই দৃশ্য দেখতে দেখতে দাসী বিরজা মনে মনে ভাবছে, আচ্ছা ওই ভগবানের চরণ তলে বসে আছে রাধা, সে তো ভগবানের চরণ ছাড়া কোথাও যাচ্ছে না, ভগবানের চরণ ধরে সে পড়ে আছে। আচ্ছা ভগবান কি শুধু রাধারানীর একা? আমরা কি দাস দাসী বলে ভগবানকে পেতে পারবো না? না না না, আমি তো শুনেছি এই জগতে ভগবান তো কারো একার হতে পারি না, ভগবান কারো একার হয় না। এই জগতে ভগবান সবার। তবে ভগবানকে কারা পাবে? যাদের হৃদয় মাঝে ভক্তি আছে। ভক্তি দিয়ে ডাকলেই ভগবানকে পাওয়া যায়। বিরজা মনে মনে ভাবছে, আচ্ছা ভক্তি দিয়ে ডাকলে যদি ভগবানকে পাওয়া যায়, আমি কাল থেকে আর পদ্মালয়ে ভগবানকে সেবা করার জন্য আসবো। ভগবান আমায় যে পদ্মফুলের পাপড়িতে থাকতে দিয়েছে, আমি সেই পদ্মফুলের পাপড়িতে বসে বসে গোবিন্দকে ডাক, দেখি গোবিন্দ আমারটাকে সাড়া না দিয়ে কেমন করে থাকতে। এই সিদ্ধান্ত নিয়ে দাসী বিরজা ছুটতে ছুটতে চলে গেল ক্ষীরোদসাগরের কুলতে। আর ক্ষীরোদসাগরের কুলে গিয়ে সেখান থেকে কাদা মাটি তুলে নিয়ে এসে
গোবিন্দের একটা মাটির মূর্তি তৈরি করেছে। কি মূর্তি বললাম? মাটির মূর্তি। আর মাটির মূর্তি তৈরি করে সেই গোবিন্দের মাটির মূর্তির চরণ জড়িয়ে ধরে আহার নিদ্রা সকল কিছু পরিত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 12,000 বৎসর ধরে ডাকছে। কেমন ভাবে? হে গিরিধারী তুমি বাকে বিহারী, এই ভক্তির ডাকে সারা রাত আরে না প্রভু ঘুমা। গোবিন্দ হে গিরিধারী একবার দেখা দাও তো। বাকে বিহারী ভক্তের ডাকে সারা রাত আরে না প্রভু গো মা। হে গিরিধারী বাকে বিহারী ভক্তির ডাকে সারা রাত আরে না প্রভু ঘুমা। হে গিরিধারী একবার কথা বলি। বাকে বিহারী ভক্তের ডাকে সারা রাত আর না প্রভু ও মা। দাসী বিরজা একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 12,000 বৎসর ধরে ডাকে। যে মাটির মূর্তি সে তৈরি করেছে, সেই মাটির মূর্তির চরণ ধরে কাঁদতে কাঁদতে বলছে, গোবিন্দ এ তোমার ডাকে কৃপা করো তাকে। যে তোমার ডাকে প্রভু কৃপা করো তাকে আমি শুধু ডাকি গো তোমায় দয়াল হরি। গোবিন্দ ভক্তের ডাকে সারা একেবারে দেখা দাও গোবিন্দ। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাকে বিহারী ভক্তের ডাকে সারা আর না প্রভু একবার দেখা দাও গোবিন্দ। দেখা আরে ঘুমাই থেকো না প্রভু, দেখা দাও না। দেখা গোবিন্দ দেখা কেহ নাই যায় তুমি আছো এই জগতে কেউ নাই যার তুমি তো তার। তবে দেখা দাও দেখা দাও দেখা দাও প্রভু একবার দেখা দাও না আমার। দেখা দাও দেখা দাও দেখা দাও। দেখা দাও তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দেখা দাও দেখা দাও দেখা দাও জগৎপতি শ্রী হরি নারায়ণ একবার কৃপা করে দেখা দাও। বিরজা এই বিরজা একটা মেয়ে 12,000 বৎসর ধরে ডাকছে। ভগবান কি আর স্থির থাকতে পারে? যেই দেখা দাও বলে ডেকেছি, ভগবান ওই বিরজাটাকে সারা দিয়ে 12,000 বৎসর পরে পদ্মালয় থেকে সেই পদ্ম ফুলের নিচের পাপড়িতে নেমে এসেছে।
যেই না বিরজা বলে ডেকেছি, বিরজা বলে উঠলো, প্রভু এসেছো তুমি? আমি জানতাম তুমি ঠিক একদিন না একদিন আসবে,